আরবি ভাষায় একটি গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, আল আইনু মিরআতুল কলব, চোখ অন্তরের আয়না। চোখকে বলা হয় অন্তরের আয়না। মানুষের চোখে যা দেখে, যখনই দেখে, সেই চোখের দেখা প্রথম অন্তরে এসে জমা হয়। আর চোখের দেখা যদিও ক্ষণিকের জন্য মিলিয়ে যায়, অন্তরে যে জমা হয় এটা তৎক্ষণাৎ মিলায় না। অর্থাৎ মহিলাটা তো অটো দিয়া পার হয়ে গেছে, আমি দেখছি এক নজর, চোখের দেখা তো শেষ, কিন্তু ওই দেখাটা যে নজর অন্তরে এসে জমছে, এটা ছিল অনেক, এটা ছিল অনেক। মোবাইলের ওই ছবিটা তো পলকে হয়তো আরেকটার দিকে চলে গেলাম, চোখে দেখছি হয়তো 30 সেকেন্ড, 1 মিনিট, কিন্তু হৃদয়ে জমে আছে 1000 মিনিট, 1000 মিনিট। এই জন্য এই নজর, এই চোখ দিন রাত এই মোবাইলের উপরে পড়ে থাকলে দোস্ত, এটা হৃদয়ে এসে বারবার জমা হয়। আর এই হৃদয় সারাক্ষণ তখন গুনাহের পরিকল্পনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা শুরু হয়, ব্যভিচার শুরু হয় থেকে, চোখ থেকে। জিনাল আইনে আন-নাযর, তবে ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা শুরু হয় চোখ থেকে, চোখে দেখার পর থেকে। আর মাঝখানে আরো কিছু অঙ্গ ব্যবহার হয়, কান দিয়ে শুনে, জিহ্বা দিয়ে বলে, হাত দিয়ে ছুঁয়ে দেয়, পা দিয়ে এগিয়ে যায়। কিন্তু এগুলো যদি ব্যবহার নাও হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান নাফসু ইয়াহবা ওয়া ইয়াতামান্না, অন্তর ভেতরের চাহিদা, এটা আকাঙ্ক্ষা করে, পরিকল্পনা করে, গুনাহের ছক সাজা। এরপরে আর কি কি করা দরকার, এই নারীকে নিয়ে, ছবি নিয়ে, অশ্লীল দৃশ্য নিয়ে, উলঙ্গপনা, বেহায়াপনা। এক পর্যায়ে অন্তরের এই পরিকল্পনা চলতে থাকে। নবীজি বলেন, এরপরে ওই সাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাযযিবুহু, লজ্জাস্থান সেই জিনাটাকে, ব্যভিচারটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না, মানে অন্তরের পরেই লজ্জাস্থান, লজ্জাস্থান, এরপরে ভাবি লজ্জাস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য এই অব্যাহত নজর, অব্যাহত। প্রথম তো লাগছিল গুনাহের এক ফোঁটা, কিন্তু এই ধারাবাহিক তাকানো, চেয়ে দেখা, এই কলিজার ভিতরে অন্ধকারটা বড় করেছে। আর এই সারাক্ষণ অস্থির দৃশ্য দেখতে দেখতে নারীর ছবি, মোবাইল, ধীরে ধীরে অন্তরে বিভিন্ন মুখী হারাম পরিকল্পনা হতে হতে, নাউযুবিল্লাহ, শুধু বুঝার জন্য বলতেছি, কোনো কিছু না মিলিয়ে শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, এই জিনা এবং ব্যভিচারের এই গুনাহ চলতে থাকে। একটা সময় জীবনও যায়, যৌবনও যায়, শরীরের সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হয়, আখিরাতটাও বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই অপদার্থ তখন দুনিয়াও হারা, আখিরাতও হারা। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সরাসরি আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত 18 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা
ইমানদারদের সমাজে মুসলিম জনবসতিতে যারা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার প্রচার প্রসার করে, ছড়িয়ে দেয়, পছন্দ করে যে নোংরামি ছড়িয়ে পড়ে, যে সমস্ত যুবকগুলো নারী দেখে, টিভি দেখে, মোবাইলে দিন রাত এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আসে। এই সমস্ত লম্পট নারী দেখে অভ্যস্ত, নাটক সিনেমার জিনাবের বিচারের দৃশ্য দেখে অভ্যস্ত, ওদের চাহিদাটা কি? ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপর্দা হোক, সে আরো দেখুক। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ুক, অস্থিরতা মানেই হলো ফাহিশা, মানেই হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, জিনা, ব্যভিচার এবং নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটাকে বলে ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ। এজন্য আল্লাহ বলতে বলে তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ফাহিশা, অশ্লীলতা। এটা সরাসরি তাফসীর আল্লাহই করে দিয়েছেন। জন্য আল্লাহ তাআলা বলে যারা ফাহিশা ছড়িয়ে দেয়, মানে জিনা ছড়িয়ে দেয়, ব্যভিচার ছড়িয়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নাফরমানদেরকে, বললাম লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। এজন্য অসৎ যুবক, চরিত্রহীন যুবক তোরে আল্লাহ বেইজ্জতি করবে, মনে রাখ। সাফ কথা, আমি পরিষ্কার বললাম, আমি হলে আমারও, তুমি হলে তুমি, পাঞ্জাবিওয়ালা হলে পাঞ্জাবিওয়ালা হলে, টুপিওয়ালা হলে টুপিওয়ালা হলে, আল্লাহ তারা বেইজ্জতি করবেই করবে দুনিয়াতে। যদি তওবা না করে, যদি গুনাহ থেকে না ফিরে, যদি আল্লাহ মাফ না করে, তাকে আল্লাহ লাঞ্ছিত করবে দুনিয়াতে। আল্লাহর ওয়াদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সরাসরি ওয়াদা। এই জন্য ভাইয়া চালাকি মনে করো, চালাকি মনে করো। মোবাইলের এই সীমাহীন আসক্তি, মোবাইল প্রয়োজন, আমরাও বলব, বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে, চাকরি, ব্যবসা, পড়ালেখা, বিভিন্ন কর্ম, কিন্তু 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা, এটা কি? এসএসসির ছাত্র, তোমার কি এত দরকার? বোকা ক্লাস 8 এর বাচ্চা, তোমার এটা এত দরকার? 16 বছর বয়স, 12 বছর, 14 বছর বয়স, তোমার এত দরকার কেন? এটা বলে আমরা বুঝি না, আমরা সিরিয়া খাই। হ্যাঁ, তুমি দিন রাত মোবাইল দিয়ে গোনার বাগদাদের ওয়াজ হলো। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা ভাত খাই না। এই বেলা খানা মানে একটু দেরি হয়ে গেছে, দুপুরে ভাতটা খাইছে, আজকে তো একটু দেরি হয়ে যেতেছে, তোমার প্রায় হয়ে গেছে, ভাত খেয়েছি না, কিন্তু এই বেলাটা বাকিগুলো। এই জন্য ভাই, আমরা কয়েকজন হোক, 50 জন হোক, 100 জন, আমাদেরকে এটা মনে রাখতে হবে। পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া, মোবাইলের আসক্তি আপনাকে গুনাহ করা, বই করা, গুনাহ করা, বই করা, গুনাহ করা, বই করা। এই জন্য গুনাহের এই আসবাব আলাদা রাখতে হবে, এটা থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে। বলে আমার, আমি ডেইলি বলি, যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি 10 মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে, তারও উচিত এটা আলাদা রাখা। কেন? ওই 8 মিনিট সময়, 9 মিনিট সময় পরে না লাগতেছে, 9 মিনিট আলাদা থাকেন। 5 মিনিট পর পর লাগে, 4 মিনিট আলাদা থাকেন, এটা আলাদা রাখে, তাইলেও গুনার মাত্রা কমে যায়।
নাইলে কমবে না, নাইলে হবে না, নাইলে হবে না। মদের বোতল হাতে ধরে আস্তাগফিরুল্লাহ পড়ালে হবে না, বিড়ি সিগারেট হাতে তারে আস্তাগফিরুল্লাহ হবে। আমাদের দেশে বহুত বুড়াইয়া সাহাবায়ে বিড়ি হাতে দিয়েছে, বিড়ি খাইতেছে, এমনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুনতে আছে ওই দেশটার মধ্যে? হ্যাঁ না ভাই, ওরা আস্তাগফিরুল্লাহ খায়, ওরা আস্তাগফিরুল্লাহর মধ্যে যদি নাক লাগায় তো বিড়ির গন্ধ ছাড়া আস্তাগফিরুল্লাহর ভিতর থেকে কি বেরিয়ে? বিড়ির গন্ধ লাগে। হ্যাঁ না আস্তাগফিরুল্লাহ।